ঘুষ নেয়ার দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জিলিন প্রদেশের চাংচুনের একটি আদালতে এই সাজা ঘোষণা করা হয়। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তার সব সম্পদ। তাঁকে আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড হল চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানের। 28 সেপ্টেম্বর চীনের জিলিং প্রদেশের চাংচুনের একটি আদালতে এই সাজা ঘোষণা করা হয়। তবে সাজা কার্যকরের আগে তাকে 2 বছর পর্যবেক্ষণে রাখা হবে। জানা যায় তাং রেনজিয়ান 2007 থেকে 2024 সাল পর্যন্ত চীনের বিভিন্ন সরকারি পদে থাকাকালীন 268 মিলিয়ন ইউয়ানের বেশি অর্থ ও সম্পত্তি ঘুষ হিসেবে গ্রহণ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় 450 কোটি টাকারও বেশি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে তার বিরুদ্ধে তোলা অভিযোগ ও সাজার তথ্য উঠে আসে। সংবাদ মাধ্যম চায়না ডেইলি জানায়, তাঁকে আজীবনের জন্য রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তার সমস্ত ব্যক্তিগত সম্পদ। আদালতের রায়ে বলা হয়েছে তার অবৈধভাবে অর্জিত সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আদালত আরও জানায়, ঘুষের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, কারণ তার এই দুর্নীতি দেশ ও জনগণের জন্য বিশাল ক্ষতির কারণ। তবে তদন্তে সহযোগিতা করা এবং স্বেচ্ছায় অবৈধ আয়ের কথা স্বীকার করার কারণে আদালতের পক্ষ থেকে তাকে এই পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানা যায়। চীনের নিয়মানুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে 2 বছর পর্যবেক্ষণে রাখা হয় এবং এই সময়ের মধ্যে যদি সে নতুন কোনো অপরাধ না করে তবে তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। ভালো আচরণের উপর ভিত্তি করে সাজা আরও কমানোর সুযোগ থাকে। 1983 সালে কর্মজীবন শুরু করা 63 বছর বয়সী এই রাজনীতিবিদ 1986 সালে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। এরপর কয়েক দশক ধরে দেশটির কৃষি খাতে কাজ করছেন তিনি। কিন্তু 2024 সালের মে মাসে দলীয় শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগে তাকে তদন্তের আওতায় আনা হয়। 6 মাসের দ্রুত তদন্ত শেষে তাকে দল থেকে বহিষ্কার এবং সরকারি পদ থেকে অপসারণ করা হয়। পরবর্তীতে এপ্রিলে তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হয় এবং জুলাই মাসে প্রকাশ্যে সেই মামলা শুনানি হয়। সাজিদ আনিল, ডিবিসি নিউজ ডেস্ক।